এই নে দুটো দুটো দিয়েছি, তুই খেয়ে নে। দুটো দিয়েছি তো, খেয়ে নে, খাওয়াল। তোমরা লিপস্টিক লাগানো দেখেছো? লিপস্টিক কোথায় লাগায়? এখানে এখানে। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। এদের কথা বলতে আমার রুচিতে বাঁধে। আর বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। अच्छा ठीक है। পীড়িত করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি ধনী, সময় চলে গেলে আর পাবিনি। তুই আমার শ্যাম্পু চুল, তুই আমার খোপার ফুল, তুই আমার কুত্তা রে। এই কয় যে বেলাউস নাই, আবার কয় যে উড়না নাই। জ্ঞানীজনেরা বলে গেছেন, অল্প বয়সে পাকলো বাল তো তার দুঃখ চিরকাল। তাই এদের অল্প বয়সে বাল পেকেছে, তো এদের দুঃখ তো সারা জীবন থাকবেই। টিয়ার মাথা গরম হলে হাজবেন্ড কি বলে? লেগেছে 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 আগুন। কখনো 15 মিনিটের ভালোবাসা, প্রেম, বিয়ে সব হয়ে গেছে জানো? দাদা নাকি 2 মিনিটের বেশি কিছু করতেই পারে না বলছিল। তাহলে 15 মিনিট কি করে করলো, এটা ভাবার বিষয় নয়? আমার মাথা নষ্ট। তোমরা কোনোদিনও মাজা খেয়েছো? খাওনি না? এই দেখে নাও। এরা এইরকম কিছু জিনিস সোশ্যাল মিডিয়ার সামনে এনে উপস্থিত করে। এরা সমাজের উপরে যে কি প্রভাব ফেলবে আমরা নিজেরাই জানি না। তো এরা কিছু একটা করে মোটামুটি মানুষের মনে কামনা বাসনাকে উত্তেজিত করে। এই মালগুলো জঙ্গলে এদেরকে ছেড়ে এলে এরা পশু পাখিদেরকেও উত্তেজিত করে আসে। দেখো, একবার বিয়ে করেছো সবকিছু নিয়ম মেনে, দ্বিতীয়বার যখন বিয়ে করবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য। তো সেটা সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছ, ঠিক আছে ভাই, ফুল সজ্জার রাতে ক্যামেরা করার কি দরকার? বাদ বাকিটুকু করে দাও, যা পয়সা খরচা হয়েছিল সব উঠে আসবে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, বউয়ের হাতে ভাত খায় ছেলে, মায়ের হাতে খায় না তো আর, তাই না? আমি বলছি, দাদা তোমার হাত নেই না? তুমি কখনো খেতে জানো না? ছোটবেলায় খাওয়া দাওয়া শেখায়নি তোমায়? नंबर 1 का कभी ना। এরা জীবনে কতটা কি উন্নতি করেছে আমি ঠিক জানি না, তবে এরা প্রেম ভালোবাসার দিক থেকে শ্রীকৃষ্ণ আর রাধাকেও হার মানিয়ে দেয়। আরে ভাই, ভুল করে এই ভিডিওটা চালানো হয়ে গেছে। আরে এই ভিডিওটা তো এটার সাথে ছিল না, তুই কেন এটা চালালি? তুমি বাসরে ঘরে আর আমারে দিও না জ্বালা, খুব কষ্ট যে বলো, তা কি ক্লিয়ার না বেজাল আছে? খেইলো না গো এমন করে প্রেম। আরে ভাই, আমি ভালো কিছু দেখানোর কথা বলেছি, তোরা আবার এইসব কেন দেখাচ্ছিস? ছি, তোদের মুখে মানে লজ্জা শরম কিছুই নেই, মরণও হয় না তোদের। ছি 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 ছি। দিদি নাম্বার ওয়ানে এদের অবদান অনস্বীকার্য। তো এরা যে দিদি নাম্বার ওয়ানে কানে হেডফোন পরে কি রাউন্ড বলে আমার জানা নেই। দিদি তো রচনাদি তো সারা জীবন কানে হেডফোন পরে থাকে। আর এই সদ্য আরজি করের ঘটনায় রচনাদির অভিনয়টা কতটা যে জঘন্য সেটা আমরা দেখে নিয়েছি। তো এবারে আমি শুধু ভাবছি যে এদেরকে নিয়ে গিয়ে দিদি কি প্রমাণ করার চেষ্টা করে, কি প্রমাণ করার চেষ্টা করে সেটা আমার জানা নেই। তোমরা জীবনে কখনো চকলেট খেয়েছো? খাওনি না? খাওনি, খাবে কি করে? তোমরা তো গরিব। দেখো চকলেট কি করে খেতে হয়। এই নে দুটো দুটো দিয়েছি, তুই খেয়ে নে। দুটো দিয়েছি তো, খেয়ে নে, খাওয়াল। তো দিদি, আমার একটাই প্রশ্ন ছিল, তো তোমাদের বিয়ে করে এখন কেমন লাগছে? মানে বিবাহিত জীবনটা কিরকম? কান্নাকাটি করো না, ওঠো। আচ্ছা, তোমরা যে বাড়িতে এমন রোমান্টিক ভিডিও শুট করো, পাড়াপড়শি কি বলে? আর পাড়ার লোক বলে কিছু কেউ টের পায়নি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই দেখতে থাকো বাংলার কোণে ঘর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।